বোরো ধানে পাশকাঠি বা কুশি কম হওয়া বর্তমানে অনেক কৃষকের বড় একটি সমস্যা। ধানের গাছ ঠিকভাবে কুশি না করলে শীষ কম হয় এবং ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। কিন্তু আপনি কি জানেন, সঠিক সময়ে অ্যান্ট্রাকল প্রয়োগ করলে ধান গাছের পাশকাঠি বা কুশি দ্রুত বৃদ্ধি পায়। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে বোরো ধানে পাশকাঠি বৃদ্ধিতে অ্যান্ট্রাকলের ভূমিকা, কখন অ্যান্ট্রাকল স্প্রে করলে কুশি বেশি বের হয়, প্রতি বিঘা জমিতে কতটুকু অ্যান্ট্রাকল ব্যবহার করবেন, চাপান সারের পরে স্প্রে করার সঠিক সময়, জিঙ্ক ও ইউরিয়ার সাথে মিশিয়ে ব্যবহার করার গোপন কৌশল, ধানের গাছ সবুজ রাখা ও শীষ বড় করার টিপস, কিভাবে ফলন 15 থেকে 20% পর্যন্ত বাড়ানো সম্ভব, এসব কিছু। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? কৃষিচিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আপনার বোরো ধানের জমি কি পাশকাঠি বা কুশি কম হচ্ছে? ধান গাছ কি চিকন হয়ে যাচ্ছে? ফলন নিয়ে কি চিন্তা আছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব বোরো ধানে অ্যান্ট্রাকল প্রয়োগ করলে পাশকাঠি বা কুশি কিভাবে দ্রুত বৃদ্ধি পায়, কখন প্রয়োগ করবেন, কতটুকু প্রয়োগ করবেন এবং গোপন কৌশল যা জানলে ধানের শীষ হবে বড় ও দানার সংখ্যা হবে বেশি। ধানের টিলারিং স্টেজে সঠিক পরিচর্যা করলে প্রতি গোছায় কুশির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। তাই বোরো ধানের ফলন বাড়তে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক নিয়মে অ্যান্ট্রাকল প্রয়োগ করুন। তাছাড়াও কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত চাষি ভাইরা, আমরা প্রথমে জানব অ্যান্ট্রাকল কি। অ্যান্ট্রাকল হলো এটি একটি কন্ট্রাক্ট গ্রুপের ছত্রাকনাশক। এর মূল উপাদান প্রোপিনব 70% WP। এটি মূলত ধান গাছের ছত্রাকজনিত রোগ দমনের কাজ করে, যেমন ব্লাস্ট, ব্রাউন স্পট, লিপ স্পট, লিপ ব্লাইট, এসব কিছু। কিন্তু অনেক কৃষকই জানে না এটি ধান গাছের সবুজত্ব বাড়ায়, অর্থাৎ ধান গাছকে সবুজ ভাব নিয়ে আসে, ক্লোরোফিল বৃদ্ধি করে, গাছকে স্বাস্থ্যবান করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পাশকাঠি বা কুশি বৃদ্ধিতে সাহায্য করে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব পাশকাঠি বৃদ্ধিতে অ্যান্ট্রাকলের ভূমিকা কেমন। যখন ধান গাছে ছত্রাক আক্রমণ থাকে তখন কিন্তু ধান গাছ দুর্বল হয়ে যায়, নতুন কুশি বের হতে পারে না, বের হলেও শুকিয়ে যায়, ফলন কমে যায়। অ্যান্ট্রাকল স্প্রে করার ফলে পাতায় ছত্রাকের আক্রমণ কমে, গাছ দ্রুত খাদ্য তৈরি করতে পারে, গাছ মোটা ও সবুজ হয়, নতুন পাশকাঠি বের হওয়ার হার বেড়ে যায়। ফলে প্রতি গোছায় কুশির সংখ্যা 2 থেকে 4টি পর্যন্ত বাড়তে পারে, যা সরাসরি ফলনের সাথে সম্পর্কিত। এবার আমরা জানবো কখন অ্যান্ট্রাকল স্প্রে করবেন। প্রথম স্প্রে ধান গাছের বয়স যখন 25 থেকে 30 দিন, অর্থাৎ প্রথম চাপান সারে 5 থেকে 7 দিন পর। দ্বিতীয় স্প্রে ধান গাছের বয়স যখন 35 থেকে 40 দিন, অর্থাৎ দ্বিতীয় চাপান সার দেওয়ার 5 দিন পরে। এ সময় গাছের টিলারিং বা কুশি বের হওয়ার স্টেজ থাকে। এ সময়ে স্প্রে করলে সর্বোচ্চ পাশকাঠি পাওয়া যায়। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো কতটুকু অ্যান্ট্রাকল আপনারা ব্যবহার করবেন। প্রতি 10 লিটার পানিতে অ্যান্ট্রাকল 20 গ্রাম। আমি আবারও বলছি, প্রতি 10 লিটার পানিতে অ্যান্ট্রাকল 20 গ্রাম। প্রতি বিঘা জমির জন্য 200 লিটার পানিতে 400 গ্রাম অ্যান্ট্রাকল স্প্রে করতে হবে। সকালে বা বিকালে স্প্রে করা উত্তম। সম্মানিত চাষি ভাইরা, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে গোপন একটি ট্রিক্স শেয়ার করব। সেটি হলো অ্যান্ট্রাকলের সাথে আপনি যদি 5 গ্রাম জিঙ্ক সালফেট, 10 গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে পাশকাঠি দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, গাছ সবুজ থাকে, শীষ বড় হয়, দানা ভরাট হয়। তবে এখানে একটি কথা না বললেই নয়, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে দুপুরে এই অ্যান্ট্রাকল স্প্রে করবেন না। আমি আবারও বলছি, দুপুরে অ্যান্ট্রাকল স্প্রে করবেন না। সঠিক সময়ে সঠিক মাত্রায় অ্যান্ট্রাকল প্রয়োগ করলে ধান গাছের কুশি বা পাশকাঠি বৃদ্ধি পায়, গাছ স্বাস্থ্যবান হয়, শীষ বড় হয় এবং ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অ্যান্ট্রাকল ব্যবহার করে কিভাবে ধানের পাশকাঠির সংখ্যা বেশি বাড়ানো যায়, তাছাড়াও প্রতি বিঘা এর প্রয়োগ মাত্রা কত, এ নিয়ে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন। এবং কৃষি বিষয়ক নতুন নতুন টিপস পেতে কৃষিচিত্র বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।